জি স্যার। সেনাবাহিনী বোধহয় আগেকার রূপটা নিতে চাচ্ছে না। আর একটু অ্যাসার্টিভ হওয়া উচিত ছিল। এটা আমি বলবো। রাষ্ট্রীয় মূল্যবোধ অনেক ধ্বংস হয়ে গেছে। সোজা কথা। আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই। আই ক্যান সি একটা কথাই আছে, ডু নট রাইড এ টাইগার, দ্য টাইগার মাইট টেক ইউ এনিহোয়ার। আমরা তো সেনাবাহিনী প্রস্তুত থাকবো যুদ্ধ করার জন্য, এমার্জেন্সি মিট করার জন্য। দেশে হুম। স্যার সেনাবাহিনী পুরো দেশে প্রতিটা জায়গায় অবস্থান করছে শান্তি নিরাপত্তার ক্ষেত্রে, কিন্তু কোথাও আমরা সেনাবাহিনী দেখছি না এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে। এবং একজন কর্নেল খুব আক্ষেপ করে ফেসবুকে লিখেছেন, আমরা অপরাধীদের ধরে নিয়ে আসি, আমরা থানায় দিই, পুলিশকে দেই, পুলিশ এমন একটি মামলা দেয় যাতে কোর্টে ওঠার পরেই সে জামিন পেয়ে যায়। এখানে আমার মনে হয় পারস্পরিক যে সহযোগিতা, এই পারস্পরিক সহযোগিতার খুব অভাব। এবং সেনাবাহিনীর যে দায়িত্ব, মানে অপরাধীদের আমরা অপারেশন ক্লিন হার্টে দেখেছি স্যার, মানে পুরো দেশকে 3 মাসের মধ্যে সন্ত্রাস একেবারে নির্মূল করে ফেলেছিল অপারেশন ক্লিন হার্ট যখন ছিল স্যার। এবং জি স্যার, আপনার পয়েন্ট, আপনার বর্তমানে পয়েন্ট বর্তমানে পয়েন্ট 10 পয়েন্ট মাস সেনাবাহিনী মাঠে, কিন্তু প্রতিটা পাড়ায় মহল্লায় ঘাটে বাজারে চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, কিন্তু সেনাবাহিনী কোনো কঠিন ভূমিকা নিচ্ছে না। এর পিছনে কি কারণ থাকতে পারে স্যার? সেটার জন্য আমি আবারও বলবো, সরকারকে এটা সজাগ হতে হবে। সেনাবাহিনী কেন সব, উনারা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করতেছেন। সেনাবাহিনী জি। সেনাবাহিনী আমার কাছে যেটা মনে হয়, আমি তো এখন সেনাবাহিনীতে নাই, আমার যেটা মনে হয়, জি স্যার। সেনাবাহিনী বোধহয় আগেকার রূপটা নিতে চাচ্ছে না। আর একটু অ্যাসার্টিভ হওয়া উচিত ছিল। এটা আমি বলবো, সিনিয়র অফিসার হিসেবে আমি বলবো, সেনাবাহিনী আর একটু অ্যাসার্টিভ হওয়া উচিত ছিল। বাট এটার কন্ট্রোল কিন্তু হোম মিনিস্টারের আন্ডারে। সেনাবাহিনী তো ইন 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 সেনাবাহিনী নিজে থেকে তো কোনো আপনি তো থানার কাজ তো সেনাবাহিনী করে দেবে না। সেনাবাহিনী কিন্তু থানার কাজ করবে না। থানার কাজ টেকনিক্যাল কাজ। জি। এটা থানার কাজ পুলিশকেই করতে হবে। পুলিশটা তো এখনো পুনরুজ্জীবিত হলো না। পুলিশ এখনো 30-40 হাজার রিক্রুট নতুন করা হলো না। 9 মাস 10 মাস হয়ে গেল। 30-40 হাজার সৈনিককে আপনার তখন যদি প্রথমে যদি রিক্রুট করা হতো সৈনিক হিসেবে পুলিশ বাহিনীতে, আজকে তারা মাঠে আসতো অনেক স্ট্রং। এটা তো করা হয়নি। কেন করা হয়নি আমি যদি বলি এটা কথা। আর সেনাবাহিনীকে এতদিন বাইরে রাখা ঠিক না। দেশের সার্বভৌমত্বের জন্য সেনাবাহিনীকে এতদিন ক্যান্টনমেন্টের বাইরে রাখা অত্যন্ত ক্ষতিকর। এখন যদি আল্লাহ না করে কোনো যুদ্ধ বিগ্রহ লেগে যাবে, লাগবে না আমি আশা করি, জি। তখন সেই সেনাবাহিনীকে দিয়ে কিন্তু যুদ্ধ করা সম্ভব হবে না। সেনাবাহিনীর পিস টাইমের প্রথম কাজ হলো প্রশিক্ষণ করা। একদম নিবেদিত প্রাণ ভাবে আপনার প্রশিক্ষণ করতে হবে, প্রফেশনালিজম বজায় রাখতে হবে। আমরা পুলিশের ডিউটি করতেছি, রাস্তাঘাটে আছেন বলতে এখনো অনেক কিছু ঠিক আছে। তো একটা আছে, আমার মনে হয় হয়তো বা সেনাবাহিনী মনে করতেছে যে আমরা ওই 5ই আগস্টের স্টেজে যেতে চায় না, হয়তো একটু লোকজন এখন উত্তেজিত আছে, একটু ওইভাবে চলতেছে। বাট এটাও তো কন্ট্রোল করতে হবে। চিফ অ্যাডভাইজার কিন্তু এটা কন্ট্রোল করতে হবে, ওই ক্যাবিনেটকে এটা কন্ট্রোল করতে হবে, বুঝতে হবে, জানতে হবে, আলাপ করতে হবে, সেনাবাহিনীর প্রধানকে ডাকতে হবে, ওনাকে আসে আর্মির কথা বলতে হবে, বুঝতে হবে জিনিসটা। হোম মিনিস্টারকে ডাকতে হবে, এরকম হচ্ছে কেন, আইজিবি কে ডাকতে হবে, ডিজিবিডিআ কে ডাকতে হবে, ওনার সাথে কথা বলতে হবে, ওনাকে বিভিন্ন জায়গায় যেতে হবে। রংপুরে ওনাকে যেতে হবে, দিনাজপুরে যেতে হবে, রাজশাহীতে যেতে হবে, কুষ্টিয়া যেতে হবে, যশোরে যেতে হবে, বুঝতে হবে। ওই ডিসির অফিসে গিয়ে ল অ্যান্ড অর্ডার কমিটিতে কি কাজ হচ্ছে ওটা বুঝতে হবে। এগুলো বুঝতে হবে তো, এগুলো তো হচ্ছে না তো। জনসম্পৃক্ততা না হলে, শোনেন, একটা পলিটিক্যাল পার্টির একটা বড় স্ট্রেংথ কি জানেন, শক্তি কি জানেন? তারা ক্ষমতা আসলে তারা বদমাইশ, আমি ধরে নিলাম, চাঁদাবাজি করবে, এটা করবে, ওইটা করবে, এটা হবে। এটা আমি পলিটিক্যাল পার্টি বলে না, সবাই করবে। আমরা এটা আমাদের রাষ্ট্রীয় মূল্যবোধ অনেক ধ্বংস হয়ে গেছে। সোজা কথা। আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই। আই ক্যান সি ফিল শিক্ষার মান একদম পড়ে গেছে, একদম পড়ে গেছে। তো আপনাকে তো পলিটিক্যাল পার্টির কথা হলো যে তারা প্রত্যেক বাড়িতে বাড়িতে হাজির থাকে, প্রত্যেক মহল্লায় তাদের লোক থাকে, প্রত্যেক গ্রামে তাদের লোক থাকে। তারা জিনিসটা বুঝতে পারে, পালসটা বুঝতে পারে, মানুষ কি চাচ্ছে, কি অ্যাকশন নিতে হবে। তার সাথে সাথে গ্রাসরুট লেভেল থেকে একটা খবর পেয়ে যায়। ইন্টেলিজেন্স এজেন্সি তো কাজ করে, ব্যুরোক্রেসি তো কাজ করে, আবার তাদের চ্যানেলও তারা খবর পায় এবং তারা সাথে সাথে অ্যাকশনটা নিতে পারে। এই জন্য ট্রানজিশনাল গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের টাইমটা বেশি হওয়া উচিত না। বাঘের পিঠে উঠলে বাঘ কিন্তু আপনাকে যে কোনো দিকে নিয়ে চলে যাবে। একটা কথাই আছে, ডু নট রাইড এ টাইগার, দ্য টাইগার মাইট টেক ইউ এনিহোয়ার। তো এগুলো আপনার জিনিসগুলো বাস্তবভাবে চিন্তা করতে হবে। আপনি যদি সেনাবাহিনী যে কর্মচারী বলে দেন তাহলে তো হলো না। হি ম্যাটার্স টুডে। জি। তিনটা ফোর্স এখানে, একটা পলিটিক্যাল ফোর্স, একটা ক্যাবিনেট, একটা ফোর্স ইটসেলফ, পলিটিক্যাল পার্টির একটা ফোর্স, এবং আর্মি সশস্ত্র বাহিনী আর একটা ফোর্স। এটা রিয়ালিটি, আপনার রিয়ালিটিটা মানতে হবে, এটা বুঝতে হবে। আর এখন একটা সমস্যা, আমাদের পার্লামেন্ট নাই, আমাদের ইলেক্টেড গভর্নমেন্ট নাই।
জুডিশিয়ারি ইজ নট অল দ্যাট ফ্রি, জুডিশিয়ারি তো স্ট্রং না, এখনো না। লোয়ার জুডিশিয়ারি প্রচুর কারাপশন হচ্ছে এখন, আমি খবর পাচ্ছি প্রচুর কারাপশন হচ্ছে। এগুলো তো গভর্নমেন্টকে দেখতে হবে। এই জন্য বেশি প্রলং করলে, আমরা তো সেনাবাহিনী প্রস্তুত থাকবো যুদ্ধ করার জন্য, এমার্জেন্সি মিট করার জন্য। এখন বিরাট একটা ধরেন একটা ঝড় বা বৃষ্টি হয়ে গেল, সেনাবাহিনীকে তখন ডিপ্লয় করতে হবে, তখন কাজ করতে হবে।